বন্ধুরা, এইরকম চিকেন কারি একটি দেখুন সুন্দর করে বানিয়েছি, খেতে দুর্দান্ত হয়েছিল। ওই চিকেন কারিটা বানানোর জন্য আমি মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি জল ঝরিয়ে। তো তারপরে দিয়ে দিচ্ছি লেবু আর নুন, আর সেই সঙ্গে দিচ্ছি সর্ষের তেল, আর দেব লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা আর রসুন বাটা দেব। তারপরে দিচ্ছি পেঁয়াজ বাটা একটু দিচ্ছি, আদা রসুন পেস্ট দিলাম, দই কিছুটা দিয়ে আমি এটা ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিচ্ছি, যেহেতু আলুটা ভাজবো। তো এই পর্যায়ে আমি কড়া বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে সাদা তেলই দিয়েছি, আমি RCM এর তেল দিয়েছি। তো লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি। ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা 2 টুকরো করে কেটে, একটা তেজপাতা আর গোটা জিরে, গরম মশলা একটু ছিল তাই দিয়েছি, লবঙ্গ দারচিনি এগুলো ছিল দিয়েছি। ওইটা ফুটে উঠলে একটা সুন্দর গন্ধ বেরোলে আমি কুচনো পেঁয়াজ কিছুটা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ভাজতে থাকবো গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। তো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, আমি আদা আর রসুনের বাটাটা দিয়ে দেবো। ওইটা গন্ধ মরা পর্যন্ত ওটাকে কষবো। সঙ্গেও কিছুটা যে পেঁয়াজ বাটা এক্সট্রা ছিল আমার, সেটাও দিয়ে দিলাম, গ্রেভি হবে ভালো করে। ওটা তেল যতক্ষণ না ছাড়ছে আমি দিয়ে দেবো। দিয়ে দিলাম টমেটো কুচোনো। তো দই দিয়েছি তাই বেশি টমেটো দিইনি, আমি 1.5 খানা মতো টমেটো দিয়েছি। আর টমেটোটা মজে যাওয়ার জন্য একটু নুন দিলাম। টমেটো মজে গেলে তেল ছেড়ে দিয়েছে দেখুন, তারপরে আমি দিয়েছি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচের মতো, আর সামান্য হলুদ কালারের জন্য দিলাম তেলে, আর দিলাম আর ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে মশলা ধোয়া জলটা দিয়ে আমি এটা কষাতে থাকবো তেল ছাড়া পর্যন্ত। দেখুন আমার এই রেসিপিগুলো যদি রান্নাগুলো ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমি কষানো হয়ে গেলে আমি ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা ঢেলে দিলাম। ওটা ঢাকা চাপা দিয়ে আমি কষাতে থাকবো, কারণ দই থেকে তো জলটা বেরোবে, আবার চিকেন থেকেও জলটা বেরোবে। ওই জলটা না মরা পর্যন্ত আমি কষাবো। তো তারপরে দিয়ে দিলাম কুচনো লঙ্কা, আর দিয়ে দিলাম আলুটা যে ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। বাকি রসটা সে টেনে নেবে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি উষ্ণ গরম জল দিয়ে কারি বানিয়ে নেবো। তো মাংস আর আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত একটু চাপা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর শেষ পর্যায়ে 1 চিমটে চিনি দিচ্ছি ব্যালেন্সের জন্য, যেহেতু টক দই দিয়েছি। আর তার সঙ্গে দিলাম গরম মশলা